যাদের নাম বাদ গিয়েছে, যাদের নাম বিচারাধীন, যদি সমস্যা হয় মনে করলে ট্রায়াল হতে পারে, ট্রাইব্যুনালে যাওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাইব্যুনাল একটা নজিরবিহীন নির্দেশ। সুপ্রিম কোর্টে এসআইআর এর যে মামলা, সেই মামলা শুনানিতে নজিরবিহীন নির্দেশ, একাধিক নজিরবিহীন নির্দেশ, তার মধ্যে একটা হলো ট্রাইব্যুনাল তৈরি করা। গত 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নজিরবিহীন, তাই নজিরবিহীন পদক্ষেপ। এরপরই সুপ্রিম নির্দেশে বাংলায় এসআইআর এর কাজ খতিয়ে দেখছে বিচার বিভাগ, যা নজিরবিহীন নির্দেশ। মঙ্গলবার ফের এসআইআর শুনানি, এদিনও একগুচ্ছ নজিরবিহীন নির্দেশ, ফের সুপ্রিম হস্তক্ষেপ। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের আইনজীবী মানেকা গুরুস্বামী জানান, বিচারাধীন তালিকার মধ্যে 47 লক্ষ এমন রয়েছেন যারা 2002 সালে তালিকায় ছিলেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, সেই কারণেই এখন এসআইআর হচ্ছে। মানেকা গুরুস্বামী বলেন, দয়া করে ম্যাপড ভোটারদের বিপাকে পড়তে দেবেন না। বিচারপতি জয়মাল্য বাগচি তখন জানান, আমরা সেটা করতে চাই না, তাই এতটা এগিয়ে নির্দেশ দিয়েছি। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানে অন্য রাজ্যের বিচারপতিরাও থাকতে পারেন। এই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন নাম বাদ যাওয়ারা। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা ইলেকশন কমিশনের হাতে থাকছে না। ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা চূর্ণ হলো। এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানান। বলেন, আবেদন খতিয়ে দেখার এখতিয়ার যেন সিইওর না থাকে। এ নিয়েও এদিন কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নির্দেশ দিতে পারবে না। আজকে দি অনারেবল চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উনি একটা ওনার রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে ইলেকশন কমিশন কোথাও কোথাও ইন্টারফেয়ার করছে, তার জন্য বলে দিয়েছে, 1 নম্বর, ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে চলা এসআইআরে কলকাতা হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত। হাইকোর্টের নির্দেশ মানতে হবে নির্বাচন কমিশনকে। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিচারাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে। প্রথম ভোটার তালিকা অনুযায়ী 60 লক্ষের বেশি নাম বিচারাধীন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে জানিয়েছেন, বিচারাধীন তালিকায় থাকা 10,16,000-এর নিষ্পত্তি হয়ে গিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদনে জানান, সাপ্লিমেন্টারি তালিকা যেন প্রকাশ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যেরকম নাম নিষ্পত্তি হবে সেরকম তালিকা প্রকাশ হবে। তখন কমিশনের আইনজীবী জানান, এক্ষেত্রে অনেক মিস ইনফরমেশন আছে। এরপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। 10,16,000 কেস ডিসাইড হয়ে গেছে, ডিসপোজড হয়ে গেছে, তার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আসেনি। এর আগের দিনে অর্ডার ছিল কনস্ট্যান্টলি সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করবে, তাই জন্য আমার সাবমিশনে ছিল, দুটোই আমার সাবমিশন ছিল। 10 লাখ যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করেনি, কারণ সেটাও ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তারও উত্তর কিছু দিতে পারেনি। তাই জন্য কোর্ট বলেছে ইমিডিয়েটলি, আমাদের বলেছে টু অ্যাপ্রোচ দি হাইকোর্ট, লুক ইনটু দি ম্যাটার অ্যান্ড পাস হিজ ডিরেকশন, and that directions will be followed by the election commission. নিউজ 18 বাংলা। এনআরসি থেকে যদি কারো নাম বাদ যায়, তার জন্য অসমে ফরেনার্স ট্রাইব্যুনাল আছে, যেখানে আবেদন করা যায়। এবার এ রাজ্যের এসআইআরেও যদি নাম বাদ পড়ে, তার জন্য খোলা থাকলো ট্রাইব্যুনালের দরজা। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। এনআরসির মতো এবার এসআইআরেও ট্রাইব্যুনাল। পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর জন্য মঙ্গলবার ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে,
বিচারাধীন তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। ট্রাইব্যুনালের সিদ্ধান্তই মানতে হবে নির্বাচন কমিশনকে। এসআইআর এর পরে 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ভোটার তালিকা এবং আগে প্রকাশিত খসড়া তালিকা মিলিয়ে নাম বাদ গিয়েছে 63,66,952 জন ভোটারের। বিচারাধীনের তালিকায় নাম 60,06,675। এখানেই অনেকের প্রশ্ন, শেষমেশ ভোটার তালিকায় নাম বাদ পড়লে কি ভারতের নাগরিকত্ব হারাতে হবে? কারণ ভোট দিতে হলে ভারতের নাগরিক হতেই হবে। তাহলে ভোটার লিস্টে কোনো কারণে নাম না উঠলে কি নাগরিকত্ব খোয়া যাবে? এই আশঙ্কাতেই কার্যত শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা এসআইআরেও ট্রাইব্যুনাল তৈরির নির্দেশ দিল মঙ্গলবার। অসমে এনআরসি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করে ফরেনার্স ট্রাইব্যুনাল। এনআরসির চূড়ান্ত তালিকায় নাম না থাকলে ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানানো যায়। এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর কারণে নাম বাদ পড়লে আবেদন জানানো যাবে ট্রাইব্যুনালে। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। নিউজ 18 বাংলা।